সমুদ্রের গভীরে দেখা গেল কিয়ামতের আলামত, যা আজ থেকে 1400 বছর আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। অথচ বিজ্ঞানীরা আজ তাদের সমস্ত আধুনিক প্রযুক্তি আর স্যাটেলাইট ডেটা দিয়েও যার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। ইরানের জাস্ক এবং কেশম দ্বীপের উপকূলে বিগত কয়েক বছর ধরে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা গণহারে আত্মহত্যা করছে। বিজ্ঞানীরা দিশেহারা, তাদের আধুনিক প্রযুক্তি কোনো উত্তর দিতে পারছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলো শত শত বছর আগেই এর একটি নিখুঁত ও গা শিউরে ওঠা ব্যাখ্যা দিয়ে গেছে। মেরিন বায়োলজিস্টদের লেটেস্ট স্যাটেলাইট ডেটা এবং শেষ জামানার ভবিষ্যৎবাণীগুলো যদি আমরা এক সুতোয় গাঁথি, তবে যে ভয়াবহ সত্যটা বেরিয়ে আসে তা আজ আপনার রাতের ঘুম চিরতরে কেড়ে নেবে। আমরা হয়তো খুব সহজেই ধরে নিচ্ছি এটা নিছক জলবায়ু পরিবর্তন বা কোনো সাবমেরিনের সোনার ওয়েভের ফলাফল, কিন্তু বাস্তবের চিত্রটি এর চেয়েও কয়েক হাজার গুণ ভয়ঙ্কর। এই প্রাণীরা পৃথিবীর গভীরে এমন এক পরিবর্তন অনুভব করছে যা মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের সম্পূর্ণ বাইরে। আজ আমরা ডিকোড করব কেন ঠিক মধ্যপ্রাচ্য বা ইরানের উপকূলেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটছে, বিজ্ঞানের ব্যাখ্যায় ব্যর্থতা ঠিক কোথায় এবং কিভাবে প্রাণীদের এই অদ্ভুত প্রবৃত্তি সরাসরি শেষ জামানার একটি ভয়াবহ নিদর্শনের দিকে আঙুল তুলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম শেষে গিয়ে আপনি যে উত্তরটি পাবেন তা আপনার এই চেনা পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিবে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগর পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় একটি সামুদ্রিক অঞ্চল। গত কয়েক বছর ধরে এই অঞ্চলের উপকূলগুলোতে এক অদ্ভুত এবং ভীতিকর দৃশ্য দেখা যাচ্ছে। শত শত ডলফিন এবং বিশালাকার তিমি কোনো কারণ ছাড়াই সমুদ্রের তীরবর্তী সৈকতে এসে আছড়ে পড়ছে। জীববিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাস স্ট্যান্ডিং বা গণ আত্মহত্যা। কিন্তু কেন তারা এমন করছে? বিজ্ঞানীরা যখন এই মৃত প্রাণীগুলোর ময়নাতদন্ত করলেন, তখন এমন একটি সত্য পেলেন যা কোনো আধুনিক ল্যাবরেটরিতে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারা প্রাণীগুলোর মস্তিষ্কে কি এমন পেয়েছিলেন যা তাদের এই চরম পরিণতির দিকে ঠেলে দিল? সেই উত্তরে আমরা একটু পরে আসছি। তবে তার আগে আমাদের বুঝতে হবে এই সামুদ্রিক প্রাণীগুলোর ব্রেনে আসলে কি ঘটছিল এবং কিভাবে তারা তাদের চারপাশের জগৎকে অনুভব করে। সামুদ্রিক স্তন্যপায়ীরা, বিশেষ করে তিমি এবং ডলফিন, যাদের ইকোলোকেশন বা সোনার সিস্টেমের উপর পুরোপুরি নির্ভরশীল। সমুদ্রের নিচে যেখানে আলোর কোনো অস্তিত্বই নেই, সেখানে এই শব্দ তরঙ্গই তাদের চোখ এবং কান সব কিছুর কাজ করে। তারা শব্দের মাধ্যমে শিকার করে, নিজেদের মধ্যে যোগাযোগ করে এবং পথ চলে। প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো সামরিক সাবমেরিনের তীব্র সিগন্যাল বা সমুদ্রের তলদেশে তেল অনুসন্ধানের কারণে তাদের এই অত্যন্ত সংবেদনশীল নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে গেছে। কিন্তু সংগৃহীত ডেটা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। যখন এই প্রাণীগুলোর ময়নাতদন্ত করা হলো, তখন তাদের ভেতরে কোনো শারীরিক অসুস্থতা, ভাইরাসের আক্রমণ বা কানের পর্দা ফাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা শারীরিকভাবে পুরোপুরি সুস্থ এবং কর্মক্ষম ছিল। তাহলে কেন তারা স্বেচ্ছায় ডাঙায় এসে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর পথ বেছে নিল? তারা কি সমুদ্রের ভেতরে এমন কিছু শুনেছিল বা অনুভব করেছিল যা থেকে তারা পাগলের মতো পালাতে চাইছিল? এখানেই আধুনিক বিজ্ঞান তার সীমানায় এসে থমকে দাঁড়ায়। আর ঠিক এখান থেকে শুরু হয় এমন এক জগতের আলোচনা যাকে আমরা বলি গায়েব বা অদৃশ্য জগৎ। আর এই অদৃশ্য জগতের সাথে শেষ জামানার এক সরাসরি ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। ইসলামী স্কটোলজি বা শেষ জামানার ভবিষ্যৎবাণীগুলো নিয়ে গভীরভাবে ঘাঁটলে আমরা দেখতে পাই প্রাণীদের প্রবৃত্তি বা ইনস্টিংক্ট মানুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ এবং আধ্যাত্মিকভাবে সংবেদনশীল। হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে, শুক্রবারের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রাণী এক অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে থাকে। তারা ভয় পায় যে
আজই হয়তো কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হবে। কিন্তু মানুষ এবং জিনজাতি এই মহাজাগতিক ভয়ের বাইরে, কারণ তারা তাদের বস্তুবাদী চিন্তার কারণে এটি অনুভব করতে পারে না। আমরা বৈজ্ঞানিকভাবে জানি যে প্রাণীরা ভূমিকম্পের অনেক আগেই তারা ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের পরিবর্তন বুঝতে পারে। তাদের স্নায়ুতন্ত্র ইনফ্রাসাউন্ড বা অতি নিম্ন কম্পাঙ্কের শব্দ শুনতে সক্ষম। কিন্তু ইরানের সামুদ্রিক প্রাণীদের এই পাগলাটে আচরণ কোনো সাধারণ ভূমিকম্পের সংকেত নয়, এটি আরও বড়, আরও গভীর কিছুর ইঙ্গিত দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন ভূমিকম্প বা টেকটনিক প্লেটের নড়াচড়া তো পৃথিবীর সব জায়গাতেই হয়, এর সাথে শেষ জামানার কী সম্পর্ক? এখানেই রয়েছে সবচেয়ে বড় কৌতূহল এবং রহস্য। শেষ জামানার অন্যতম বড় একটি নিদর্শন হল পৃথিবীর 3টি বিশাল অঞ্চল মারাত্মক ভূমিধস বা খাসাফ হবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী একটি খাসাফ হবে পূর্বে, একটি পশ্চিমে এবং একটি হবে আরব উপদ্বীপে। এখন ভূতাত্ত্বিক মানচিত্রের দিকে একটু নজর দিন। আরব প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের ঠিক মাঝখানে পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং ভয়ঙ্কর ফল্ট লাইন মার্কান সাবডাকশন জোনের উপর অবস্থিত এই পারস্য উপসাগর এবং ইরান। ভূতাত্ত্বিকরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি মেগা আর্থকোয়েক বা এমন এক ভয়ঙ্কর মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন যা এই পুরো অঞ্চলের ভৌগোলিক মানচিত্র বদলে দিতে পারে। এবার মনে করার চেষ্টা করুন ভিডিওর শুরুতে বলা সেই ময়নাতদন্তের কথা। বিজ্ঞানীরা মৃত ডলফিন এবং তিমিগুলোর মস্তিষ্কে কি পেয়েছিলেন? বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছিলেন এই প্রাণীগুলোর মস্তিষ্কের সেই নির্দিষ্ট অংশটি অস্বাভাবিকভাবে উদ্দীপ্ত ছিল, যা চরম প্যানিক, স্ট্রেস বা ভয় নিয়ন্ত্রণ করে। তাদের রক্তে স্ট্রেস হরমোনের মাত্রা ছিল অকল্পনীয়, অর্থাৎ মৃত্যুর ঠিক আগে তারা চরম কোনো আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছিল। এই সামুদ্রিক প্রাণীরা সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটের সেই সূক্ষ্ম ফাটলের ঘর্ষণ বা ইনফ্রাসাউন্ড শুনতে পাচ্ছে। তারা পৃথিবীর অভ্যন্তরীণ সেই বিশাল পরিবর্তনটি অনুভব করছে, যা হয়তো সেই বহু প্রতীক্ষিত এবং হাদিসে উল্লেখিত বড় কোনো ভূমিধসের বা মেগা বিপর্যয়ের পূর্ব প্রস্তুতি। কিন্তু শুধু কি ভূমিকম্প, নাকি এর চেয়েও ভয়াবহ কিছু সমুদ্রের গভীরে বা মাটির নিচে ধীরে ধীরে জেগে উঠছে, যা এই প্রাণীদের মস্তিষ্কে চরম ভীতির সঞ্চার করছে? শেষ জামানার বর্ণনায় এমন কিছু সৃষ্টির কথা বলা হয়েছে যাদের আগমন পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণ বদলে দিবে। শেষ জামানার নিদর্শনগুলোতে আমরা দাব্বাতুল আর্দ বা মাটি থেকে নির্গত এক অদ্ভুত প্রাণীর কথা জানতে পারি। আমরা জানতে পারি প্রাচীরের মধ্যে আটকে থাকা ইয়াজুজ মাজুজের কথা, যারা প্রতিনিয়ত তাদের দেওয়াল ভাঙার চেষ্টা করছে। আমরা নিশ্চিতভাবে জানি না সমুদ্রের গভীরে বা মাটির নিচে এই মুহূর্তে ঠিক কী বিশাল পরিবর্তন ঘটছে, তবে আমরা বিজ্ঞান এবং ধর্মতত্ত্ব উভয় দিক থেকেই এটা নিশ্চিতভাবে জানি যে পৃথিবীর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র একটি চরম পরিণতির দিকে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। হঠাৎ করেই যেন পুরো পৃথিবীর প্রকৃতি এক অদ্ভুত নীরবতা এবং আতঙ্কের চাদরে ঢাকা পড়ছে। একটু ভেবে দেখুন, পুরো মহাবিশ্ব, প্রতিটি প্রাণী, প্রতিটি অণু পরমাণু যেন বুঝতে পারছে যে সময় ফুরিয়ে আসছে। তারা তাদের সৃষ্টিকর্তার নির্ধারিত নিয়তির প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রকৃতির এই বিশাল অ্যালার্ম সিস্টেম যখন অনবরত বেজে চলেছে, সমুদ্রের তলদেশ থেকে যখন সতর্কবার্তা আসছে, তখন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ কি করছে? আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে আটকে আছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ড নিয়ে মেতে আছি, শেয়ার বাজার বা রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত আছি, আর এই মহাজাগতিক সতর্কগুলোকে জাস্ট অ্যানাদার নিউজ বা সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাচ্ছি। ইরানের উপকূলে সামুদ্রিক প্রাণীদের এই আত্মহত্যা কোনো বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা নয়, এটি একটি গ্লোবাল প্যাটার্নের অংশ। অস্ট্রেলিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডের উপকূল, পুরো পৃথিবীর প্রাণীকুল আজ এক অজানা আতঙ্কে ভুগছে। তারা তাদের সহজাত প্রবৃত্তি দিয়ে বুঝতে পারছে পৃথিবীর মেকানিজমে এমন এক শিফট বা পরিবর্তন আসছে যা আর কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। তারা ডাঙায় উঠে এসে যেন আমাদেরই সতর্ক করার
চেষ্টা করছে, অথচ আমরা আমাদের অহংকারে অন্ধ হয়ে আছি। তাহলে এই পুরো ঘটনা প্রবাহের উপসংহার কি? বিজ্ঞানের ভাষায় যদি বলি, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এবং টেকটনিক প্লেটে এক বিশাল এবং ধ্বংসাত্মক পরিবর্তন আসতে চলেছে, যা সামুদ্রিক প্রাণীরা তাদের তীক্ষ্ণ প্রবৃত্তি দিয়েই এখনই অনুভব করছে। আর ধর্মতত্ত্ব বা শেষ জামানার ভবিষ্যৎবাণীর ভাষায় যদি বলি, এটা হলো সেই আসন্ন মহাবিপর্যয় বা কিয়ামতের পদধ্বনি, যা পৃথিবীর বুকে বড় ধরনের ভূমিধস, খালাফ বা প্রাকৃতিক আযাবের পূর্বাভাস দিচ্ছে। বিজ্ঞান যেখানে এসে তার উত্তর খোঁজা বন্ধ করে দেয়, ধর্ম ঠিক সেখান থেকেই তার নিখুঁত ব্যাখ্যা দেওয়া শুরু করে। আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানান, আপনার কি মনে হয় প্রাণীরা সমুদ্রের গভীরে আসলে কি দেখতে পাচ্ছে বা কিসের পদধ্বনি শুনতে পাচ্ছে? ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে, যাদের এই চরম সত্যটি জানা প্রয়োজন।